আমি কাফেরদের উদ্দেশ্যে বলে তোমাদেরকে অবশ্যই জীবিত করা হবে। قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير। আমার কসমকে বলেন, এক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নাই, সমস্ত মানব মণ্ডলীকে মৃত্যুর পরে আমি পুনরায় জীবিত করি এবং তাদের যার যা হায়াত, এই হায়াতের সমস্ত আমলগুলো সম্পর্কে তাদের কাছ থেকে জানবো। সমস্ত আমার জানা আছে, তাদেরকে অবহিত করবো কে কি আমল করে এসেছে। আল্লাহ তাআলার জন্য একেবারে সহজ। কোরআন কারীমের আরেকটা আয়াতে বলা হয়েছে দুনিয়ার কোটি কোটি মানুষকে পুনরায় জীবিত করা, ইয়াউমুল হাসরে একত্রিত করা আমি আল্লাহর জন্য একটা মানুষকে জীবিত করার সমান। সমস্ত মানব মন্দিরের দায়িত্ব ছিল আল্লাহ তাআলা ওই মানুষের আল্লাহ তাআলা বলা হয়েছে এখন কিন্তু মানুষ যখন ভয় পেয়ে গেছে। যারা কাছে তাদের সম্পর্কে ওই ইংলিশ করে বলতেছেন। এই আয়াতটার একটু অর্থ করেই আমি শেষ করছি। শিক্ষণীয় বিষয়, আমি লম্বা করে কথা বলবো না, সময় তোমার কাছে এসে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু। কাফেররা প্রশ্ন করে, ধারণা করে, কাফেররা জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, মৃত্যুর পরে কি আমাদেরকে আবার জীবিত করা হবে? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কুল বালা। তখন আর লোক বেশি আমরা মহাব্বত করি এসো না বইয়ের নইলে এত হাসা ভিসা কারা করতে দিয়ে করো ওই আবার গন আলাইহিমা। হাসমত আলী সাহেব ছিলেন আমাদের বড় আব্বা। হাসমত আলী সাহেবের 7 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ, সবাই আগে ইন্তেকাল করেছেন। একটা ছেলে বেঁচে ছিলেন, হয় নাই। উনি ওনার গাড়িতে করে আমাকে নিয়ে এসছেন বলে আমি আসতে পেরেছি। আল্লাহ তাআলা অসংখ্য
সূরা আছে সূরা তাগাবুন, সেখানে একটা আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন এই দুনিয়ার মানুষ আমি তোমাদের সকলকে সৃষ্টি করেছি, হুয়াল্লাযী খালাকাকুম। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে তোমাদের মধ্যে কিছু মুসলমান হলেও আমার গোলামি আখতিয়ার করলেও আমার দিন আখতিয়ার করলেও অনেক আমার বান্দা কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। সবাই বলি তোমাদের সবাইকে কথা বলেছি, কিন্তু দুটো ভাগ হয়ে গেছে। আমার রসুলের পরিমাণ আল্লাহর পরিমাণ আমার মানে হলো আল্লাহ তাআলাকে মুনিব হিসাবে মালিক হিসাবে মেনে নেওয়া এবং আল্লাহ তাআলা যে হুকুম মাহকাম, যে শরিয়া, যে দ্বীন, যেটা তিনি যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়েছেন, আমাদের কাছে পাঠিয়েছেন কোরআন কারীমের মাধ্যমে। সে কোরআন কারীমকে, কোরআন কারীমে বর্ণিত জিন্দেগীর সমস্ত সুন্নাহগুলোকে আমার রাসূলের সুন্নাহগুলোর মধ্যে জীবনের পূর্ণাঙ্গ আদর্শ আছে, কোনো খারাপ বাকি নেই। উজু কেমনে করবেন, পায়খানায় কেমনে ঢুকবেন, কেমনে বের হবেন, খাবার কেমনে শুরু করবেন, খাবার শেষ করে কি বলবেন, ঘর থেকে বের হওয়ার সময় কি বলবেন, জামা পড়ার সময় কি বলবেন, পড়ার সময় কি বলবেন, তামাম জিন্দেগি এই সমাজ, রাষ্ট্র, যুদ্ধ, সন্ধি সবকিছু আমার রসুলের তোমরা কি করো। এবং আমি যেটা কোরআন কারীম নাযিল করেছি সেই কোরআন কারীমকে ধারণ করো, এটা আল্লাহ তাআলার ফয়সালা। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। তোমরা দুনিয়াতে এখন অনেক রকমের বাহাদুরি করতেছো, ধনের বাহাদুরি, দলের বাহাদুরি, শিক্ষার বাহাদুরি, বংশের বাহাদুরি, ইজ্জতের বাহাদুরি। এবং জীবনের শেষ মুহূর্তে দ্বীনের উপরে কায়েম থাকা, সবাই কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার সার্টিফিকেট হলো তিনি বাইতুল্লাহ মেহমান। আল্লাহু আকবার, আল্লাহু আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লা জান্নাহ। খায়রুকুম খায়রুন লিআহলিহি, তোমাদের সেই সর্বোত্তম যে নিজের পরিবারের উত্তম। কালকে ওনার অর্ধাঙ্গিনাকে বলছেন প্রসব কালে আমাকে কোনোদিন করেন। আল্লাহু আকবার। তার মাধ্যমে জ্ঞান ও ভাবনা দিয়ে করেন। সুবহানাল্লাহ। ওরা মানুষের জনতা সকল দৌলত পানিতে দিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে এই বিল্লাহ কোন লেনদেন থাকলে আত্মীয় আছে আমরা যোগাযোগ করবে। আর মনে কষ্টে আসে থাকলে মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। গরম খুব বেশি না, গরম খুব বেশি না। এই লোক আছে সাইজে জায়গা পাবেন, যেহেতু সে 5 বেলা নামাজ দাওয়াত করেছে কোরআনের সৈনিক, কোরআনের সৈনিক। তাদের সূর্য নেপালের দিনে পাগল হয়েছে, সূর্য সুরমাদানি পরিমাণ মাথার উপরে আসবে, মাথার মগজ কোরবানির মুখোশের মতো সিদ্ধ হবে। নেপালের দিন মজা তখন বের হবে। সামনে